সূত্র দেখো, উপসর্গাদ রীতি ধাতু, তাহলে কি হতে হবে, তাই উপসর্গাদ রীতি ধাতু, এখানে উপসর্গ সংজ্ঞা লাগবে, ধাতু সংজ্ঞা লাগবে। তাই বরদরাজ আচার্য কি করলেন না, আগে উপসর্গাহা ক্রিয়াযোগে, তারপরে ভুয়াদয়ো ধাতবঃ দুটি সূত্র নির্মাণ, মানে দুটো সূত্র ব্যাখ্যা করলেন। সূত্র তো পানিনি করে গেছেন। তো এখানে কি বলছে না, উপসর্গাত মানে উপসর্গ। কেমন উপসর্গ? একটা পদ হচ্ছে উপসর্গাত পঞ্চমী, আদ গুণাহ থেকে আদ আসবে। কোথা থেকে? আদ গুণাহ সূত্র থেকে কি হবে, আদ চলে আসবে। আদ উপসর্গের বিশেষণ হচ্ছে আদ। তাহলে অর্থ কি দাঁড়াচ্ছে, উপসর্গের বিশেষণ। উপসর্গের বিশেষণ কি হচ্ছে আদ, অর্থ কি দাঁড়াচ্ছে অবর্ণান্তাদ। জানো তো, বিশেষণ থাকলে এন বিধি তদন্তস্য সূত্র অনুসারে তদন্ত বিধি হয়ে যায়, তাহলে হবে অবর্ণান্তাদ উপসর্গাদ। উপসর্গাদ অর্থ কি না, অবর্ণান্ত, অবর্ণ অন্তে আছে এমন উপসর্গের পরে কি থাকবে না, যদি ধাতু সপ্তমী আছে, ধাতু সপ্তমী, ধাতু কেমন ধাতু, ঋত্তি, তাহলে ধাতুর বিশেষণ হচ্ছে ঋত। এখানে তপরস তৎকাল করে হয়েছে, তপরস তৎকাল, তার ফলে কি হয়েছে না, শুধু হর্ষরিকারান্ত, শুধু হর্ষরিকারান্ত। তাহলে অবর্ণান্ত উপসর্গের পরে যদি ঋকারাদি, ঋকারাদি, ঋকারাদি হি ধাতুহু, ঠিক আছে, ঋকারাদি ধাতুহু তিষ্ঠতি চেত, বুঝলে, অবর্ণান্ত উপসর্গের পরে ঋকারাদি ধাতু, দেখো সপ্তমী আছে, আমি আগের ক্লাসে বলেছিলাম, তা এ ধাতুর বিশেষণ হচ্ছে রীতি, তাই এখানে তদাদি বিধি হয়ে যাবে। মোটামুটি দেখো সপ্তমী যেখানে থাকে সেখানে প্রায় তদাদি বিধি হয়ে যায়, ইয়াসমিন বিধি তদাদৌ অলগ্রহণে। তাহলে কি হলো, অবর্ণান্ত উপসর্গের পরে যদি ঋকারাদি ধাতু থাকে তাহলে পূর্বপর স্থানে, এখানে অধিকার আছে একহ পূর্ব পরয়োহ, পূর্ব আর পরের স্থানে কি হবে, পূর্ব আর পরের স্থানে বৃদ্ধি, তাই তো, হ্যাঁ, বৃদ্ধি রূপ একাদেশ হবে। কি হবে, বৃদ্ধি রূপ একাদেশ হবে। বৃদ্ধি কথাটা কোথায় আসবে, কোথা থেকে আসবে না, বৃদ্ধি রেচি থেকে আসবে। তাহলে কি হলো, অবর্ণান্ত উপসর্গের পরে যদি ঋকার আদি ধাতু থাকে তাহলে পূর্ব পর স্থানে, পূর্ব পর স্থানে কি হবে, বৃদ্ধি রূপ একাদেশ হয়ে যাবে। কি হয়ে যাবে, বৃদ্ধি, বৃদ্ধি হবে। ঠিক আছে, যেমন উদাহরণ কি, শুনতে পাচ্ছ, সকলে শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। উদাহরণ কি আছে দেখো, প্র যুক্ত রিচ্ছতি, কি আছে, প্র যুক্ত রিচ্ছতি। প্র এখানে হচ্ছে উপসর্গ, কারণ দেখো রিচ্ছতি এখানে ক্রিয়া আছে, তাহলে প্র ক্রিয়ার সঙ্গে যোগ আছে, উপসর্গাহা ক্রিয়া যোগে, তাহলে প্র হচ্ছে উপসর্গ। এটা কেমন দেখো, অবর্ণ শেষে আছে, তাই প্র হচ্ছে অবর্ণান্ত উপসর্গ। ঠিক আছে, প্র কেমন না, অবর্ণান্ত উপসর্গ। তারপরে দেখো ঋচ্ছ ধাতু আছে, ঋচ্ছ, এখানে ঋকার আদি, আদিতে ঋকার আছে, আদিতে ঋকার আছে তো, তাহলে পূর্ব বলতে অকার, পর বলতে ঋকার, পূর্ব পর স্থানে কি হবে, বৃদ্ধি হয়ে যাবে। বৃদ্ধি মানে সে আবার আগের মতন আ হয়ে যাবে, তারপরে পুরান রপরাহ, এই সূত্র স্থানে রপরাহ হয়ে যাবে। প্রার্থতি, কিরূপ হবে, প্রার্থতি, কিরূপ হবে, প্রার্থতি, সেটাই বলছি। অবর্ণান্তাদ উপসর্গাত ঋকারাদৌ ধাতু পরে বৃদ্ধির একাদেশ স্যাৎ প্রার্থতি। ঠিক আছে, তাহলে এই হলো, এবারে আমরা আজকে এই পর্যন্ত থাক। হ্যাঁ।